পরিবেশ বান্ধব ই গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে পারিবারিক শখ পূরণের জন্য ছোট গাড়ির চাহিদাও। এই অবস্থায় অভিনব এক আবিষ্কার বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিংয়ের। জ্বালানি তেলের ক্রমাগত অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সময়ে মাত্র 30 পয়সা খরচ করে 1 কিলোমিটার দূরত্ব পৌঁছে যাবে বাঁকুড়া শহর সংলগ্ন বিকনার চঞ্চল সিংয়ের তৈরি জিপে। মেকানিক হিসেবে কর্মরত চঞ্চল সিং ইতিমধ্যে নিজের হাতে তৈরি করে ফেলেছেন মুড়ি ভাজার মেশিন থেকে বাতাসা তৈরির মেশিনও। এবার তার উদ্ভাবনের তালিকায় নবতম সংযোজন ই জিপ। আর জানিয়ে ক্রেতা সাধারণের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে। অনেকেই ছুটে আসছেন চঞ্চলের বিগনার কর্মশালায়। এই প্রসঙ্গে চঞ্চল সিং জানিয়েছেন, তার তৈরি ই জিপ গাড়ি একবার চার্জ দিলে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব। তবে এখানেই শেষ নয়, ক্রেতার চাহিদা অনুযায়ী ব্যাটারির ক্ষমতা বাড়িয়ে এই বিষয়টি আরও বৃদ্ধি করা সম্ভব বলে তিনি জানান। এখনো পর্যন্ত যা হিসেব, তাতে 4 জনের বহন ক্ষমতা যুক্ত এই গাড়ির খরচ বাইকের চেয়েও কম। গাড়িটি ঘন্টায় প্রায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগ পর্যন্ত চালানো যাবে। অ্যাকচুয়ালি মানে ছোট থেকে গাড়ির প্রতি আমার একটা নেশা ছিল। আর যখন বড় হই তখন অনেক গাড়ি আমার কাছে আছে, অনেক মডেলের গাড়ি আছে। তো জিপ আমার খুব প্রিয় জিনিস। কিন্তু আমার কাছে জিপও আছে, পেট্রোল জিপ আছে। কিন্তু বিশেষ প্রবলেম যেটা হচ্ছে এই যে জিপ গাড়িতে পেট্রোলের যে মাইলেজ, সেই মাইলেজ কিন্তু 6 থেকে 7। আর জিপ সবাইকার প্রিয় জিনিস। আর এমনিতেই যা পলিউশন হচ্ছে, যা পেট্রোলের যা দাম বেড়েছে ডিজেল পেট্রোলে, তাতে করে ইলেকট্রিক জিপটা আমি ইচ্ছে নিজে শখ করে আমি বানিয়েছি যে আমি নিজে পার্সোনাল করার জন্য। তবে এখন আরো কিছু কাস্টমার চাইছে যে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। আর ইলেকট্রিকের সবচেয়ে যেটা সুবিধা হলো, যেটা খরচা খুব একদম নগণ্য, খরচা খুবই কম। তাও কত একটু খরচা? আমি এটা চালানোর পর আমি খরচা পেয়েছি মোটামুটি 27 থেকে 30 পয়সা। ক্যালকুলেশন যদি করি আমি চালানোর হিসাবে, আমি 30 পয়সা ম্যাক্সিমাম ধরুন, 30 পয়সা বেশি খরচা হবে না কিলোমিটারে। 30 পয়সার বেশি খরচা হবে না, 100 কিলোমিটার 30 টাকা। 130 টাকায় হয়ে যাবে। তাও যদি আমার কমার্শিয়াল বিলে আমি মিটারে যে দিয়ে দেয় পয়সা দিই আর কি, সেই হিসাবে। আর ডোমেস্টিক যারা চার্জ দিবে তাদেরকে খরচা আরো কম হবে। এই যে এই বডিটা কিভাবে বানিয়েছেন? বডিটা অ্যাকচুয়ালি আমাদের যে 18 গাজের সিট হয়, লোয়ার সিট, সিআর প্লেট থেকে এটা বানানো হয়েছে। এই যে চেচিস আছে, চেচিস পাইপ দিয়ে বানানো হয়েছে। আর এই চাকাগুলো টাটা এসির ব্যবহার করেছি আমরা। আর স্প্রিং পাতি আছে, শোকার আছে, মোটরসাইকেলের যে রয়্যাল এনফিল্ডের শোকার, সেগুলো ব্যবহার করেছি। আর মারুতির ম্যাক্সিমাম পার্টস মারুতিরই দেওয়া আছে এটাই। আর বাকি পুরো মডেলটা কিন্তু কাস্টমাইজ করা, পুরো মডেলটাই তৈরি করা। আচ্ছা, এটা যেহেতু কাস্টমাইজ করে, এবার যদি অন্য কেউ চায় তাহলে নিজের মতো করে বানিয়ে, নিজের মতো করে চাইলে সেরকম বানিয়ে দিতে পারবো আমরা। যেমন কিরকম বানানো যেতে পারে? যেমন যদি কেউ বাস চাই, মিনি বাস যদি বলে, মিনি বাসও বানানো যাবে। আর বিশেষ করে যেগুলো পারমিশন লাগবে না, সেই ধরনের জিনিস আমরা বানাবো। যে পার্কে ঘোরার জন্য বাস, বা টুরিস্ট যেগুলো প্লেস আছে সেগুলোর জন্য যদি বাস বানাতে চায় সেগুলো বানাতে পারবে। তাছাড়া এখন যে শব্দ দূষণ হচ্ছে প্লাস পলিউশন হচ্ছে, যেগুলো ইঞ্জিন ভ্যান করেছে, ইঞ্জিন ভ্যানে এমনিতে তেল খরচা বেশি, শব্দ দূষণ হয়, পলিউশন হয়। সেই ধরনের গাড়িগুলো যদি বলে যে ব্যাটারিতে কনভার্ট করতে, তো আমরা ব্যাটারি কনভার্ট করে দেবো, বা ওই মডেলের আমরা গাড়ি বানিয়ে দেবো, যাতে রড সিমেন্ট যারা করে তারা পৌঁছাতে পারবে। তার বিশেষত্ব সবচেয়ে সুবিধা হলো স্কুল ভ্যানে আমরা দেখি যে ইঞ্জিন ভ্যানে করে স্কুল নিয়ে যাচ্ছে, এগুলো রিস্ক হয়। তারপরে শব্দ দূষণ হচ্ছে, পলিউশন হচ্ছে। এগুলো আমরা কম খরচাতে ওইগুলো ইলেকট্রিক যে আমাদের গাড়ি যে টেকনোলজিটা আছে, সেই টেকনোলজি দিয়ে পরে আমরা স্কুল বাসও আমরা বানিয়ে দিতে পারবো। সব রকম নির্ভর করছে ব্যাটারিটার উপর। হ্যাঁ, ব্যাটারির উপর নির্ভর করে। আচ্ছা, এটা বানাতে কত খরচ হয়েছে? এটা বানাতে আমার মোটামুটি 2.5 লাখ টাকার মতো খরচা হয়েছে। 2.5 লাখ? 2.5 লাখ টাকার মতো খরচা হয়েছে ব্যাটারি নিয়ে পরে। আচ্ছা, এটা যদি মার্কেটে বিক্রি করা হয় তাহলে কত টাকায় বিক্রি করা? মার্কেটে মোটামুটি 3-3.5 মধ্যে আমরা বিকতে ইচ্ছে করবো। সেই ধরনের মধ্যে হলে ভালো হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম চঞ্চল সিং। আমার কোম্পানির নাম হচ্ছে সিং মোটরস। আর এটা ইউটিউব চ্যানেলও আছে সিং মোটরস। কিভাবে আমরা গাড়ি বানাই সেটা ডিটেলসও এটার মধ্যে দেওয়া আছে, কিভাবে কি করেন, কিভাবে আমরা গাড়িগুলো